নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বন্ধুরা আমার রেসিপি পেঁপে কাঁচকলা দিয়ে হালকা পাতলা কাতলা মাছের ঝোল। খুব কম মশলা দিয়ে আমি এই কাতলা মাছের ঝোল রেসিপিটা আমি করেছি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, একটা পেঁপে নিয়ে নিয়েছি, কাঁচকলা 5টা আর 2টো আলু, আর কাতলা মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি, কাঁচকলাগুলোকে লম্বা করে কেটেছি, আর পেঁপেগুলো দেখুন ধনেপাতা কুচানো, টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই দিয়েই আমি আজকে রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। আজকেও আমি কাঠের উনুনেই রান্না করে আপনাদের দেখাচ্ছি। একটা দিক হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দিলাম। দেখুন, মাছগুলোকে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। সব কটা মাছকে আমি তুলে নেব, আর বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এবার দিয়ে দেব ওই তেলেতেই লম্বা লম্বা করে কাটা পেঁপে। পেঁপেটাকে খুব হালকা করে একটু ভেজে নেব, তাতে পেঁপের টেস্টটা বেড়ে যায়। উনুনটা ইটের উনুন বন্ধুরা, ওই জন্য কড়াইটা একটু নড়ছে। ভালো করে নেড়েচেড়ে একটু আমি ভেজে নেব। আগুনটা দেখুন কত সুন্দর উঠছে। কাঠের আগুন আর শীতকালে রান্না করতে দারুণ লাগছে। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন, সব পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 4টি কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন, কালারটা চেঞ্জ হয়েছে আলুর। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাটা। আলুটা আমার হাফ ভাজা হয়েছে, এখনও ভাজতে হবে। এই সময় কাঁচকলাটা আমি দিয়ে দিলাম, কেননা কাঁচকলাটা বেশি ভাজবো না। হালকা নেড়ে চেড়ে দেবো। 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচকলা আর আলু একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন, একটা মশলার পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলার ব্যাটারটা তৈরি করে নেব। আমি শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হালকা ঝোল করব। দেখুন, এদিকে ভাজাটাও হয়ে এসছে, ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার 2খানা বড় সাইজের টমেটো কাটা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ঝোলটা খুবই টেস্ট হয় বন্ধুরা, এইভাবে হালকা ঝোল করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর শরীরের পক্ষেও অনেক উপকারী।
মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঠের আঁচ তো, খুব আঁচটা উঠে যায়, তখন রান্নাটা করতে অসুবিধা হয়। ওই জন্য আঁচটা পুরোই কমিয়ে দিয়েছি, দিয়ে হালকা আঁচে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁপে ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলু, পেঁপে, কাঁচকলা একসাথে মশলাটা দিয়ে কষাবো। মশলা আমি বন্ধুরা খুব বেশি দিইনি, খুব সামান্য মশলা দিয়ে ঝোলটা করব। মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দেখুন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু পেঁপে কাঁচকলা দেওয়া রয়েছে, একটু চিনি দিলে মিষ্টতা হবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে ফুটিয়ে নেব। এইভাবে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপরে আমি বন্ধুরা দিয়ে দেবো মাছগুলো আর ধনেপাতাটা। ভিডিওটা অসুবিধা হওয়ার কারণে আমি এটা দেখাতে পারলাম না। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা এইভাবে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবেন। আমিও তাই করেছি, কিন্তু দুঃখের কারণ আমি দেখাতে এটা পারলাম না। দেখুন মাছটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। ক্যামেরাটা আমার ডিস্টার্ব হয়ে গেছিলো, এই জন্য আমি এটা দেখাতে পারিনি। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।